বিপদে ফেলবো, গরু বিক্রি করতে দেব না, এই জন্য মুসলিমদের যেন বিপদে পড়ে যায়। তো এখন আমাদেরকে গরু খেতে না দিয়ে তারা এখন কত বড় বিপদে পড়েছে, তাদের হিন্দু জাতি কত বড় বিপদে পড়েছে আপনি দেখুন। একটা মহিলা সে নিয়ে কি বলছে এবং কত বড় বিপদে পড়েছে, ভিডিওটা দেখুন। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে, এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে, কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান থাকে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। এবার বলুন, গরু বিক্রি না হওয়াতে পশ্চিমবাংলায় হিন্দুরা বিপদে পড়েছে না মুসলিমরা? এবার কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দাও।